হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা আগত জিআরবিটি পরীক্ষায় বসবে, তোমাদের জন্য ম্যাথামেটিক্সের সিলেবাস অনুযায়ী আমি ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা যারা আজকে নতুন আমার ক্লাসটি দেখছো তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় আমার ম্যাথের ক্লাস আসে এবং বিকেল 3টায় আসে জিকে ক্লাস। তোমরা যারা যারা এখনও যুক্ত হয়ে নিও, এবং আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, গ্রুপেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ম্যাথের যে টপিকটা সেটা হচ্ছে অ্যাভারেজ, অর্থাৎ গড় বের করার বিভিন্ন সূত্র এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে আমরা অঙ্কগুলি করতে পারি, এগুলি আজকের ক্লাসে আমরা শিখব। তো চলো দেখি আজকের প্রথম অঙ্ক। দেখো, আজকের ক্লাসের প্রথম অঙ্ক বলেছে কি, হোয়েন দ্য প্রেজেন্ট এজ অফ মাদার ইজ অ্যাডেড টু দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ডটার, দ্য টোটাল এজ ইজ 40 years. What will be their total age in years after 5 years? মানে দেখো, যখন মায়ের বয়স, মানে বর্তমান প্রেজেন্ট এজ অফ মাদার্স, মায়ের বর্তমান বয়স অ্যাড করা হয় তার কন্যার বর্তমান বয়সের সাথে, তখন তাদের টোটাল আসে 40 years। মানে হলো, আমি ধরলাম যে মায়ের বয়স হলো এক্স, এবং ডটারের বয়স হলো ওয়াই। বলেছে যখন তাদের বয়সগুলিকে অ্যাড করা হয়, মানে এক্স প্লাস ওয়াই করা হয়, তখন তারা বলে দিয়েছে 40 years হবে। এখন বলেছে আফটার 5 years তাদের টোটাল বয়স কত হবে। তাহলে দেখো, 5 বছর পর মার বয়স যত ছিল তার থেকে 5 বেশি হবে। সেমভাবে মেয়ের যত বয়স ছিল তার থেকেও 5 বছর বেশি হবে, ঠিক কিনা বলো তো? কারণ 5 বছর পর মারও 5 বছর বেশি হবে, মেয়েরও 5 বছর বেশি হবে। তাহলে 5 + 5 কত হলো? 10। তাহলে প্রেজেন্ট এজ ছিল 40, আর 5 বছর পর তাদের বয়স টোটাল বাড়লো কত? 10 years। তাহলে 40 + 10 করলে কত আসে? 50। তাহলে আমরা কী পেয়ে গেলাম যে আফটার 5 years তাদের টোটাল বয়সটা আসবে 50 years। তাহলে অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 বলেছে, দ্য অ্যাভারেজ এজ অফ এ ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়াজ 35 years। মানে অ্যাভারেজ এজ মানে কি? গড় বয়স। ব্রাদার এবং সিস্টার, ভাই এবং বোনের গড় বয়স দেওয়া আছে 35 years। বলেছে 5 years এগো, যে 35 ইয়ার্সটা যেটা কবে? 5 বছর আগে। 5 বছর আগে তাদের বয়সের গড় ছিল 35 years। হোয়াট উইল বি দেয়ার অ্যাভারেজ এজ অ্যাট প্রেজেন্ট, বর্তমানে তাদের বয়সের গড় কত হবে? ধরলাম 5 বছর আগে ব্রাদারের বয়স ছিল এক্স এবং সিস্টারের বয়স ছিল ওয়াই। তাহলে তাদের বয়সের গড় বলেছে 35। মানে কি, গড় কীভাবে বের করি আমরা? মুড গড় বা মুড নাম্বার বা মুড বয়স যাই দেওয়া থাকুক না কেন, টোটালটা করে কতজন এখানে প্রেজেন্ট আছে। নাম্বার হলে কয়টা নাম্বার আছে, মানুষ হলে কজন মানুষ আছে? এখন 2জন, ভাই এবং বোন 2জন আছে। তাদের টোটাল বয়সটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি আমরা পেয়ে যাব গড়। আর তারা গড় বলেছে কত? 35। লিখলাম 35। তোমরা দেখো এক্স প্লাস ওয়াই কত আসে? যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 35 × 2 কত আসে? 70। তাহলে 5 বছর আগে তাদের মোট বয়স ছিল কত? 70। তাহলে বর্তমানে কত হবে? মানে 5 বছর পরে কত হবে? 5 বছর পরে ভাইয়ের বয়সও 5 বছর বাড়বে, বোনের বয়সও 5 বছর বৃদ্ধি পাবে। তাহলে 5 + 5 কত আসলো? 10 years।
তাহলে প্রেজেন্ট তাদের বয়স, মোট বয়স কত হবে? 70 + 10, 70 + 10 আসবে 80, তাদের টোটাল বয়স আসবে 80 বছর। তাহলে বর্তমানে তাদের বয়স কত? 80। এবং যেহেতু এখন দুজন বলেছে এখানে, তাহলে আমরা কি করব? এই যে 80 ইয়ার্স এসছে, এই 80কে 2 দিয়ে আমরা ডিভাইড করে দেব, তাহলে প্রেজেন্ট গড় পেয়ে যাব 80/2 = হবে কত? 40। তাহলে প্রেজেন্ট তাদের বয়সের গড় হবে 40 ইয়ার্স। দেখবো অপশানে রয়েছে কিনা, যেহেতু অপশান নেই তাহলে সঠিক উত্তর হবে নান অফ দিস। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 বলেছে রামস প্রেজেন্ট এজ ইজ 1/6 of his father's age. If the difference between their present ages is 35 years, what is his father's present age? মানে দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে কোশ্চেনটা পড়ো যে কি বলেছে এখানে। রামস প্রেজেন্ট এজ, দেখো রামস মানে কি? রামের বর্তমান বয়স ইজ 1/6 মানে হলো 1/6 অফ হিজ ফাদার্স এজ, মানে বাবার বয়সের 1/6 হলো রামের বর্তমান বয়স। তাহলে আমরা ধরে নেই যে রামের ফাদার্সের এজ হলো এক্স, ধরে নিলাম। তাহলে রামের কত হবে বলো তো? বলছে বাবার যত হয়েছে তার 1/6 মানে হলো 1/6। তার মানে কি বলো তো? x1 যা x, নিচে হবে 6। তাহলে বাবার বয়স পেলাম x, রামের বয়স হলো x/6। বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার প্রেজেন্ট এজ, মানে বাবা এবং ছেলের বয়সের ডিফারেন্স মানে কি? ডিফারেন্স শব্দের অর্থ হলো বিয়োগ অঙ্ক। যদি বাবার এবং ছেলের বয়সকে আমরা মাইনাস করি তাহলে পাবো আমরা 35। তার মানে বাবার কত এখানে? বাবার আছে x আর ছেলের হলো x/6। তাহলে x মাইনাস x/6 করলে আসবে বলেছে 35। তাহলে এই অঙ্কটা আমরা এখন সলভ করব। দেখো কীভাবে করতে পারি। ইকুয়াল টু, দেখো নিচে 6 আছে, 6 লিখলাম। এখন দেখো ভগ্নাংশের বিয়োগ, নিচে কিছু নিয়ে আমার 1 আসছে, এলসিএম কত আসলো? এলসিএম আসলো 6। এখন এই 1 দিয়ে যদি 6কে ডিভাইড করি থাকবে 6, আর এই 6 দিয়ে xকে ইন্টু করলে আসবে 6x যা 6x, মাইনাস 6 দিয়ে 6কে ডিভাইড করলে থাকবে 1, আর x1 যার x, ইকুয়াল টু হলো 35। এখন দেখো যদি 6x থেকে আমরা x বাদ দিয়ে দিই কী পাবো? 5x পাবো। 5x ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে 6 ইন্টু কত আসবে? 35। ইন্টুটা তোমরা করবে না, রেখে দেবে। 35 ইন্টু 6 রেখে দিলাম। এখন দেখো x ইকুয়াল টু কী লিখতে পারি? যেহেতু এক্সের সাথে 5 ইন্টু অবস্থায় আছে, মনে রাখবে যে কোনো রাশির মান বের করার সময় যদি তার সাথে কোনো সংখ্যা ইন্টু অবস্থা থাকে সে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। উপরে রয়েছে কি 35 ইন্টু 6। এখন নিচের 5 দিয়ে যদি 35কে কাটি, আমরা জানি 5 7 যা আসে 35। তাহলে কী রইলো বলো তো? নিচে কিছু নেই, 1 আছে শুধু, উপরে 7 ইন্টু 6। তাহলে 7 ইন্টু 6 কত আসে? যদি 7 দিয়ে আমরা 6কে ইন্টু করি আসে 7 2 যার 42। এই এক্স কার মান ধরেছিলাম দেখো তো? এক্স ধরেছিলাম বাবার বয়স। তারা বলেছে হোয়াট ইজ হিজ ফাদার্স প্রেজেন্ট ইজ, তাহলে তার বাবার বর্তমান বয়স পেয়ে গেলাম কত? 42। অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে? বলেছে দ্য অ্যাভারেজ এজ অফ 5 অফিসার্স ইন এ ডিপার্টমেন্ট ইজ 32 years. If the age of their
supervisor is added, the average increased by 1. What is the supervisor's age? মানে হলো একটা অফিসের মধ্যে যে 5জন অফিসার রয়েছে, এই 5জন অফিসারের অ্যাভারেজ এজ দেওয়া আছে কত? 32। দেখো 5জনের দেওয়া আছে 32, তাহলে 5-এর সাথে তার অ্যাভারেজটাকে ইনটু করে দিলে আমরা টোটালটা পেয়ে যাব। সবসময় মনে রাখবে যত জনের অ্যাভারেজ দেওয়া থাকবে, যদি ওই অ্যাভারেজের সাথে ওই নাম্বারটাকে ইনটু করে দিই, মানে যত জন আছে তত জনকে ইনটু করে দিই, তাহলে আমরা তার টোটালটা পেয়ে যাব। তো দেখো, তো 32 × 5 যদি করে দিই, 5 2 = 10, 10 এর 0, কেটে রইল 1, 3 5 = 15, 15 আর 1 হয় 16। তাহলে 5জন অফিসারের টোটাল এজ পেয়ে গেলাম কত? 160। ক্লিয়ার এতটুকু? এখন বলেছে ইফ অ্যাভারেজ এজ ইফ দ্য এজ অফ দেয়ার সুপারভাইজার ইজ অ্যাডেড, যদি সুপারভাইজারের এজটাকেও অ্যাড করা হয়, তার মানে এখন তাদের টোটাল বয়স কত? 160। তার সাথে সুপারভাইজারের বয়সটাকে অ্যাড করা হয়েছে, তাহলে প্লাস এক্স করে দিলাম, কারণ জানি না আমরা সুপারভাইজারের এজ কত, বাই। এখন দেখো আমরা অ্যাভারেজ বের করার নিয়মটা কি? টোটাল 5জন অফিসার ছিল, এখন তার সাথে একজন সুপারভাইজার আসলো, টোটাল কজন হলো? 6জন হলো, তবে নিচে লিখবে 6। অ্যাভারেজ নিয়ম, মানে অ্যাভারেজ বের করার নিয়মটাই হলো উপর হবে টোটালটা, নিচে হবে টোটাল নাম্বারটা, ঠিক আছে? তখন বলেছে তাদের অ্যাভারেজ এজ ইনক্রিজড বাই 1। আগে অ্যাভারেজ ছিল কত? 32, এখন 1 ইনক্রিজ হবে, কত হবে? 33। দেখো এই লাইনটা বুঝতে পারলে কি না? 5জন অফিসারের টোটাল হলো 160, তার সাথে সুপারভাইজারের এজটা অ্যাড হয়েছে, করলাম অ্যাড। তখন বলেছে অ্যাভারেজ এজ 1 বাড়বে, তাহলে অ্যাভারেজ ছিল 32, 1 বেড়ে হলো কত? 33। আর আগে ছিল 5জন, এখন হলো একজন, 6জন, তো নিচে হলো 6। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো 160 প্লাস এক্স ইকুয়াল টু 6 দিয়ে ইন্টু করবো, 6 দিয়ে ইন্টু করলে 6 3 কত? 18, 18 এর 8 ক্যারি 1, আবার 6 3 18 আর 1 কত হয়? 19। পেয়ে গেলাম। এখন দেখো এক্সের এক্স লিখলাম ইকুয়াল টু 198 আছে, মাইনাস দেখো প্লাস 160 আছে লেফট সাইডে, রাইট সাইডে আসবে মাইনাস 160। তাহলে এক্স ইকুয়াল টু 8 মাইনাস 0 কত হবে? 8ই হবে। 9 মাইনাস 6 কত হবে? 3 হবে। আর 1 থেকে 1 চলে গেলে 0, কী পেলাম? 38। তাহলে সুপারভাইজারের প্রেজেন্ট এজ কত হলো? 38। অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে? কোশ্চেন নাম্বার 5-এ বলেছে দ্য অ্যাভারেজ of 5 consecutive numbers A, B, C, D, E is 48. What is the product of A and E? What is the product of? এটা অফ হবে, এটা বোঝা যাচ্ছে না, এই যে অফ। What is the product of A and E? তাহলে আমাদের আগে A এবং E জানতে হবে, তাহলেই করতে পারবো আমরা এটাকে। এখন দেখো এ এবং ই আমরা কিভাবে বের করতে পারি। ফার্স্ট, যে 5 কনসিকিউটিভ নাম্বার বলেছে, কনসিকিউটিভ শব্দের অর্থ হলো পরপর নাম্বার, যেমন 5-5-এর পর কী হয়? 6 7 8 9, বা যদি আমি 1 বলি 1-এর পরে 2 3 4 5, এভাবে পরপর নাম্বারগুলিকে বলা হয় কনসিকিউটিভ নাম্বার। এবং এই কনসিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে 48। তাহলে আমরা নাম্বারগুলো বের করে নিই। ধরে নিই প্রথম জনের যে প্রথম নাম্বারটা হলো এক্স, প্লাস কনসিকিউটিভ মানে কি? প্রথম 1 হলে তারপরে 2 হয়, তারপরে 3 হয়। দেখো প্রত্যেকটা নাম্বার একটা নাম্বার থেকে একটা নাম্বার 1 1 বেশি,
একটা নাম্বার যদি এক্স হয়ে থাকে পরের নাম্বার কী হবে, এক্স প্লাস ওয়ান হবে। তাহলে একটা গেল, দুইটা গেল। 3 নাম্বার নাম্বারটা কী আসবে বলতো, তার থেকে 2 বেশি হবে। তো কেন 2 বেশি হয়েছে দেখো, আমরা যদি ফার্স্ট 2 লিখি, তারপর 3, তারপর 4, তারপর 5 লিখলাম, দেখো তো এই 2 এর সাথে প্লাস 1 করলে কত আসে, 3 আসে। এই 2 এর সাথে প্লাস 2 করলে কত আসে, 4 আসে। আবার এই 2 এর সাথে প্লাস 3 করলে কত আসে, 5 আসে। তাহলে পরপর নাম্বারগুলো দেখো, এই প্রথম সংখ্যাটার সাথে 1, 2, 3 এভাবে পরপর প্লাস করলে আমরা পরবর্তী নাম্বারগুলি পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, তো প্রথম 3টা নাম্বার লিখে নিলাম। ফার্স্ট লিখলাম কি, এক্স, তারপর নাম্বারটা হলো এক্স প্লাস ওয়ান, তারপর নাম্বার হলো এক্স প্লাস টু। ঠিক তারপরে নাম্বারটা হবে এক্স প্লাস থ্রি। কয়টা গেল, 4টা নাম্বার গেল। প্লাস এক্স প্লাস ফোর, এ হলো 5 নাম্বার। এই 5টা নাম্বারকে গড় করলে নিচে 5, তারা বলেছে হবে 48। এখন দেখো নিচে 5 রয়েছে, উপরে এক্স প্লাস এক্স, 2x, 3x, 4x, 5x, উপর হবে 5x প্লাস 1 প্লাস 2 3 হয়, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 হয় 10, 10 লিখলাম, ইকুয়াল টু আছে কি 48। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 5x আছে, 5x লিখতে পারি, 5x প্লাস 10 আছে, 10 লিখলাম, ইকুয়াল টু 5 দিয়ে ইন্টু করবো, 5 8 যার হয় 40, 0 ক্যারি 4, 5 4 যার 20, 20 প্লাস 4 আসে 24। এই হলো আমাদের নাম্বারটা। এখন দেখো যেহেতু আমরা এই নাম্বারটা পেয়েছি, এখন কি করব, আমরা এই এখান থেকে এক্সের মানটা বের করে নেব। তাহলে এক্সের মান বের করব কিভাবে, দেখো এক্সের মান বের করার জন্য প্রত্যেকটা নাম্বারকে আমরা সাইড চেঞ্জ করে দেব। তাহলে দেখো 5x আসছে, লিখবো 5x, তাহলে লিখলাম 5x ইকুয়াল টু কি আছে 240, মাইনাস চলে আসবে কত 10, তাহলে 5x ইকুয়াল টু হবে 230, और x ইকুয়াল টু কী হবে 230/5। এখন 5 দিয়ে যদি কাটি, 5 4 যা আসে 20, ছিল 22, 5 4 যা আসে 20, কেরি রইল 3, এই কেরি 3 এসে এই জিরোর আগে বসলে হবে 30, 5 6 আর 30। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম কত 46, এক্সের মান পেয়ে গেলাম 46। এবং এই এক্সের মানটা এখন বসিয়ে আমরা এখান থেকে এ বি সি ডি সবগুলির মানই আমরা বের করতে পারি। তাহলে দেখো এখন আমরা এক্সের মানটা বসিয়ে মানগুলি বের করব। ফার্স্ট বলেছে প্রোডাক্ট অফ এ অ্যান্ড ই, প্রথম যিনি ছিল তাকে এক্স ধরেছিলাম, এক্স হল কত 46, প্রোডাক্ট বলেছে ইন্টু করলাম কার সাথে, ই এর সাথে, এ বি সি ডি ই, লাস্ট নাম্বারটাকে আমরা কী ধরেছিলাম এক্স প্লাস 4 ধরেছিলাম, মনে করে দেখো। তাহলে কী হবে এক্স কত 46 প্লাস 4, এটা হবে ইকুয়াল টু 46 ইন্টু 46 প্লাস 4 কত আসে 50, এখন ইন্টু করে দাও, 0 0 হবে, 5 6 আর 30, 30 0 ক্যারি 3 রয়েছে, 5 4 আর 20, 20 প্লাস 3 আসে কত 23। তাহলে এটি হবে আমাদের ফাইনাল আনসার, এই যে অপশান নাম্বার 4 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো কোশ্চেন নাম্বার 6-এ কী বলেছে, কোশ্চেন নাম্বার 6-এ বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ স্কোরস, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ স্কোরস। আর নিচে দেওয়া এই স্কোরগুলির অ্যাভারেজ কত হবে। অ্যাভারেজ বের করা ভেরি সিম্পল, ফার্স্ট কী করবো টার্ন দেব,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে, তাহলে নিচে 6 হবে। এবং উপরে কী হবে, প্রত্যেকটাকে প্লাস করে দাও। দেখো 9 + 5 কত আসে 14, 14 + 5 কত আসে 19, 19 + 4 কত আসে 23, 23 + 2 কত আসে 25, 25 + 1 কত আসে 26, 26 এর 6 লিখলাম। কেরি 2 আছে, কেরি 2 + 3 কত আসে 5, 5 + 0 5 হবে, 5 + 7 আসবে 12, 12 + 5 17, 17 + 9, 17 + 9 আসবে 26, 26 + 4 30, 30 এর 0, কেরি রইল 3, এই কেরি 3 + 6 কত আসে 9, 9 + 5 11, 12 13 14 14, 9 + 5 14, 14 + 3 17, 17 + 2 19, 19 + 2 21, 21 + 3 আসে 24 হয়ে গেল। এখন দেখো 6 দিয়ে কাটলে 6 4 0 আসে 24, এটা হয়ে গেল। নেক্সট হলো 0 0 0 বসে দিলাম, আর 6 1 = 6, আমরা আনসার পেয়ে গেলাম কত 401, মানে 401। দেখো তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, 1 নাম্বারটি হবে তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, সেম আগের মতো করে দেখো বলেছে কি, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ নাম্বারস, এই নাম্বারগুলি দেওয়া আছে, বলেছে এই নাম্বারগুলির অ্যাভারেজ বের করতে। তাহলে সেম সিস্টেম দেখো, টান দেবো, কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা আছে, নিচে কি লিখবো 8 লিখবো। যতটা নাম্বার থাকবে নিচে তত লিখবো, নিচে 8 লিখলাম। এখন কি হবে, প্রত্যেকটা নাম্বারকে প্লাস করে দেবো। দেখো লেখা দরকার নেই, স্পিডে করবে। 1 + 5 কত আসে 6, 6 + 9 15, 15 + 3 18, 18 + 8, 18 + 8 কত আসে 26, 26 + 2 28, 28 + 5 28 + 5 আসে 33, 33 + 7 আসে 40, 40 0, কেরি রইল 4, কেরি 4 + 5 কত হলো 9, 9 + 0 9ই হলো, 9 + 0 9ই হলো, 9 + 1 10 হয়েছে, 10 + 4 14 হয়েছে, 14 + 9 14 + 9 কত আসে 23, 23 + 8 23 + 8 হয় 31, 31 + 3 হয় 34, 34 এর 4 লিখব, কেরি রইল 3, কেরি 3 + 7 10, 10 + 5 15, 15 আর 1 is 16, 17 18, 18 + 3 21, 21 + 7 27, 27 + 8 27 + 8 আসে 35, 35 + 6 41, এটা আসলো 41। এখন যদি আমরা এটাকে এই যে 4140কে 8 দিয়ে ডিভাইড করে দিই, কত আসে দেখো তো, 5 8 যে কত আসে 40, মাইনাসগুলো 1 থাকে, উপর থেকে নামবে কত 4, আর 8 1 = 8, কে থাকবে কত এখানে 6, উপর থেকে নামবে 0, আর 8 টেবিল পড়ো, কতবার পড়লে 60 আসবে অথবা 60-র কাছাকাছি আসবে, বেশি হবে না, ক্লিয়ার, 60 বা 60-র কাছাকাছি আসবে, কিন্তু 60 থেকে যেন বেশি না হয়। 7 8 হয় 56, 7 8 হয় 56। এখন যদি মাইনাস করি আমরা, থাকে কত এখানে 4 থাকে, তাহলে পয়েন্ট দিয়ে যদি আমরা 0 আনি হয় কত 40, তাহলে 5 8 আসে কত 40, আর কিছু নেই, মিলে গেল। তাহলে আনসার কি পেলাম 517.5, দেখো কোথাও আছে কি না 517.5 নেই, তাহলে উত্তর হবে নান অফ দিস। তোমরা বলবে যে বুঝতে পারছো কি না, তোমরা যেভাবে বলবে, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি সেইভাবেই অঙ্কের ক্লাসগুলি নিয়ে আসবো। দেখো অঙ্ক তো স্পিডে করলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য আস্তে আস্তে আমি করছি। যদি স্পিডটা বাড়াতে হয় বলবে বাড়িয়ে দেবো, যদি বলো যে স্যার আরেকটু আস্তে আস্তে বলুন, মানে ধীরে ধীরে করুন, তাহলে ধীরে ধীরে করবো। তোমাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে আমি ক্লাসগুলি করে দেব। তোমাদের দায়িত্ব হলো মনোযোগ দিয়ে প্রত্যেক দিন
সন্ধ্যা 7টায় ম্যাথের ক্লাস আসে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে করে নেবে। এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবে, যেন শেয়ারের মাধ্যমে অন্যান্য তোমাদের ভাই বোনরা দেখতে পারে, জানতে পারে, শিখতে পারে। এবং লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের লাইক কমেন্টকে চাই। এখানে দেখো তোমাদের ফ্রি অফ কস্ট আমি ক্লাসগুলি করে দিচ্ছি, বিনিময়ে 1 টাকাও নিচ্ছি না। শুধুমাত্র তোমাদেরকে চাই যে একটা লাইক এবং কমেন্ট করে রাখবে। তোমাদের এই লাইক কমেন্টই আমাদেরকে উৎসাহ দেবে পরবর্তী ক্লাস নিয়ে আসার জন্য। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে দ্য অ্যাভারেজ of 5 consecutive even numbers a b c d e is 106. What is the product of b and d? দেখো কনসিকিউটিভ ইভেন নাম্বার বলেছে। মনে রাখবে কনসিকিউটিভ ইভেন নাম্বার বের করার নিয়মটা হলো, প্রথম তুমি যাই ধরবে তার সাথে 2, তারপর 4, তারপরে 6, এইভাবে প্লাস প্লাস করে গেলে তোমরা কনসিকিউটিভ নাম্বারগুলি পেয়ে যাবে। যেমন দেখো প্রথম যদি 2 হয়ে থাকে, তারপর কত ধরতে হবে 4, তারপরে 6, তারপর 8। তাহলে দেখো তো এই 2 এর সাথে +2 করলে 4 পাই আমরা, 2 এর সাথে +4 করলে আমরা 6 পাই, 2 এর সাথে +6 করলে আমরা 8 পাই। তাহলে দেখো কনসিকিউটিভ নাম্বারগুলি কীভাবে আসে, ইভেন নাম্বারগুলি প্রথম আমরা যাই ধরেছি তার সাথে +2, +4, +6 এরকমভাবে ধরলে আমরা কনসিকিউটিভ নাম্বারগুলি পেয়ে যাই। তাহলে দেখো যেহেতু 5টা নাম্বার বলেছে, ফার্স্ট যদি আমি x ধরি, প্লাস কী হবে, পরেরটা হবে x + 2, ঠিক তারপরটা হবে x + 4, ঠিক তারপরটা হবে x + 6। কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা, আরেকটা লাগবে, পরেরটা হবে x + 8। এই 5টা কনসিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ দিয়েছে, কত দিয়েছে, 106 দিয়েছে। এখন দেখো নিচে 5 লিখলাম, ইকুয়াল টু আছে 106, লিখলাম 106। এখন দেখো এক্স কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কী লিখবো আমরা, 5x প্লাস 8 + 6 কত আসে, 14, 14 + 4 কত আসে, 18, 18 + 2 আসে 20। তাহলে আমরা কি পেলাম এখানে দেখো তো, তাহলে এখন দেখো 5x + 20, তাহলে লিখতে পারবো 5x + 20, 5x + 20 লিখলাম, ইকুয়াল টু দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে 5 × 6 30 হয়, ক্যারি 3, 5 0 0, 0 + 3 হয় 3, আর 5 1 যা হয় 5, 530 পেলাম। और 5x = 530 প্লাস 20 আসে হবে -20, তাহলে -20 হলে কত আসে, থাকে 510। এখন যদি আমরা এটাকে মাইনাস করে দিই, দেখো যদি আমরা এখন x বের করি, x = কী হবে, আছে 510 ডিভাইড করতে হবে 5 দিয়ে, 5 দিয়ে কাটলে কত হয়েছে দেখো, 5 1 যা 5, 0 0, 5 2 যা 10। তাহলে কী পেলাম আমরা, 102 পেলাম। x এর মান পেয়ে গেলাম কত, 102। মনে রাখবে x এর মান পেলাম কত, 102। তাহলে x এর মান আসলো 102। এখন কি করব, এই x এর মানগুলি বসিয়ে দিলে আমরা যে এখান থেকে a b c d এই প্রত্যেকটা মানকে আমরা বের করে নিতে পারবো। তাহলে তারা আমাদেরকে কি বলেছে বের করতে, তারা আমাদেরকে বলেছে যে এখান থেকে প্রোডাক্ট অফ বি অ্যান্ড ডি, বি কত ছিল, বি ছিল x + 2, এক্স পেলাম কত 102, আর তার সাথে 2 প্লাস করলে আসবে কত 104। এবং ডি নাম্বার কত ছিল বলো তো, ডি নাম্বার ছিল x + 4, কারণ প্রথম কী করেছিলাম, প্রথম ছিল এটা +2, তারপর +4 +6, হ্যাঁ ডি নাম্বার ছিল +6, x + 6। তাহলে x এর মান যদি হয়ে থাকে 102, সাথে +6 করে আসবো তো 108 আসবে। এখন এই দুইটাকে ইন্টু করে দেবো, আমরা আনসার পেয়ে যাব। আর ইন্টু করার জন্য দেখো এত বড় ইন্টুটা আমরা কীভাবে করব। ফার্স্ট
যদি আমরা এই যে 8 দিয়ে ইন্টু করি, 8 4 যা কত আসে 32, ক্যারি 3 আছে, 8 0 যা 0, আর ক্যারি ছিল কত, ক্যারি ছিল 3 আর 3 বসালাম, আবার 8 1 যার 8 লিখে নিলাম। এখন 0 দিয়ে করবো, এখানে ক্রস দেবে, দিয়ে 0 দিয়ে করবো, 4 0 যার 0, 0 0 যার 0, 0 1 যার 0, আবার ক্রস দেবে, 1 দিয়ে করলে 4 1 যার 4, 0 1 যার 0, 1 1 যার 1। এখন সবটাকে প্লাস করে দাও, আনসার পেয়ে যাবে 2 3 8 প্লাস 4 আসে 12, 12 2 ক্যারি 1, এখানে 1 চলে আসবে, 1 হয়ে যাবে। তাহলে 1 1 2 3 2, দেখো 1 1 2 3 2 কোথায় আছে, 4 নাম্বার রয়েছে। তাহলে এই অপশন নাম্বার 4 হবে তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ স্কোরস। এগুলির অ্যাভারেজ কত হবে বের করতে বলেছে। তাহলে আগে যেভাবে করিয়েছিলাম ঠিক সেমভাবে এটার আনসার কত আসবে তোমরা করে আমাকে বলো। কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, দ্য অ্যাভারেজ এজ অফ 60 বয়েজ ইন এ ক্লাস ওয়াজ ক্যালকুলেটেড অ্যাজ 12 ইয়ার্স। মানে একটি ক্লাসের 60 জন ছেলের বয়সের গড় বলেছে 12 ইয়ার্স। ইট ওয়াজ লেটার রিয়েলাইজড দ্যাট দ্য অ্যাকচুয়াল এজ অফ ওয়ান অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস ওয়াজ 12.5 ইয়ার্স। মানে পরবর্তী সময় তারা বুঝতে পারলো যে একটা ছেলের অ্যাকচুয়ালি বয়স ছিল 12.5 ইয়ার্স, বাট ইট ওয়াজ ক্যালকুলেটেড 14 ইয়ার্স। কিন্তু তারা 14 ইয়ার্স করে ক্যালকুলেশন করে নিয়েছিল, তাহলে তারা ভুল করেছিল। এখন বলেছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে তাদের ক্লাসের অ্যাকচুয়াল এজটা কত হবে, মানে এই 60 জন ছেলের গড় বয়স কত হবে যদি অ্যাকচুয়াল এজটা 12.5 বসানো হয়। তাহলে দেখো 60 জন ছিল, তার সাথে তাদের অ্যাভারেজ কত ছিল 12কে ইন্টু করে দিলে আমরা পেয়ে যাব টোটাল, যে 60 জন বয়েজের টোটাল এজ হলো এত। আবার এই যে টোটাল এজটা করেছে এখানে কী করেছে, এই 14 কী করেছিল তারা, তাহলে 40 মাইনাস করে দিই আমরা, যদি 40 মাইনাস করে দিই থাকে কত 706। এটা হলো তাদের, এই যে একজন ছেলের বয়সটাকে মাইনাস করে দিলাম, কত পেলাম 706 পেলাম। এখন অ্যাকচুয়ালি তার এজটা ছিল কত 12.5, তার সাথে 12.5কে আমরা প্লাস করে দিই, 12.5কে প্লাস করে দিলে কত থাকবে 108.5, মানে 718.5। এটা হবে তাদের বর্তমানে অ্যাকচুয়াল টোটাল এজটা। এবং বের করতে বলেছে তারা তাদের অ্যাভারেজ হলে এই সবটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করে দেবো, অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে টোটাল পেয়েছি কত 718.5, 718.5 পেয়েছি। দেখো তাহলে 718.5কে আমরা 60 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে কত থাকবে দেখো। সহজে আমরা কিভাবে করব, 718.5 আছে লিখলাম, 60কে কী লিখতে পারি 6 × 10 লিখতে পারি কি না বলো। এখন কি করব আমরা 6 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দেবো। তখন 6 1 যা 6, কেরি 1 থাকে তো 11 হবে, 6 1 যা 6ই হবে, আর কারণ 6 টু দ্য 12 হয়ে যায়, বেশি হয়ে যাবে, কেরি থাকে কত 6 1 যা 6 ছিল 11, তাহলে 11 মাইনাস 6 থাকে 5 এসে এটার আগে এসে বসলে হবে 58, 6 এর টেবিল পড়ব, 6 8 যা হয় 56 আসলো দেখো। আর এখন দেখো এই 6 দিয়ে যদি 58কে কাটি, 6 9 যা কত আসে 54, ছিল 58 হলো কত 54, তাহলে বাকি রইল কত 4, এই 4 এসে কোথায় বসবে 5-এর আগে বসবে, 45 হলো। আবার 6 এর টেবিল পড়ো, 6
7 যা 6 7 যা হয় 42, ছিল 45 হয়েছে কত 42, তাহলে 45 থেকে 42 যদি চলে যায় থাকে কত 3 থাকে, তো 3 থাকলে কেরি জিরো, ওই যে পয়েন্ট দিয়ে জিরো আনতে পারি আমরা, তো পয়েন্ট দিয়ে যদি আমরা জিরো আনি তাহলে কত হবে 30 হবে, তাহলে 6 5 যা হয় 30। এখন দেখো পয়েন্ট কোথায় ছিল, 1 ডিজিট আগে ছিল, ছিল কি না, এই যে এখানে, এখানে পয়েন্টটা বসে দেব, কারণ দেখো এতটুকু করার পর পয়েন্ট এসেছিলো, পয়েন্ট বসে দিলাম, তাহলে আমরা কী পেলাম 119.75, এবং নিচে কি আছে 10 আছে, 10 দিয়ে আমরা করব না, কারণ কি 10 দিয়ে করলে আমরা জানি পয়েন্ট চলে আসে লেফট সাইডে, যেখানে পয়েন্ট ছিল তার লেফট সাইডে চলে আসবে পয়েন্ট, ছিল 9-এর এখানে পয়েন্ট চলে আসবে তার এক গড় লেফট সাইডে, এখানে আনসার হয়ে যাবে 11.975, 11.975 হলো সঠিক উত্তর, যে অপশন নাম্বার 4 হবে এখানে রাইট আনসার। এ হলো আজকের ক্লাসের অ্যাভারেজের 10টি কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।